এবারকার মতো নওয়াদা ৭৪ নম্বর নওয়াদা বিধানসভার আপনারা হুমায়ুন কবির মহাশয়কে ভোটটা দিয়ে তাকে বিপুল ভোটে জয় করুন। কেন? আপনারা প্রত্যেকে জানেন তিনি এত বড় একটা প্রজেক্ট তিনি তৈরি করছেন, ২.৫ বছর সময় দিয়েছে সেই প্রজেক্টটা করার জন্য, এবং তিনি যে তারিখে করব বলেছে তিনি সেই তারিখেই করছে, এবং তিনার একটা এত পাওয়ার এত ক্ষমতা আমরা দেখছি, তিনি এত হুঙ্কার দিয়ে কথা বলে, আমাদের খুবই পছন্দ লাগে। এবং আমি প্রত্যেককে বলবো লক্ষ্মী ভাণ্ডারের দিকে খেয়াল রাখবেন না, আপনারা যুবশ্রীর দিকে কি খেয়াল করবেন না, যে ঘর আসছে বলে ঘরের দিকেও খেয়াল করবেন না, কারণ নতুন মুখ একটু দেখুন। এবং প্রত্যেকে আপনারা জানেন আজ আমরা মুসলমান, আমরা রেশন পাবো না বলে, যুবশ্রী পাবো না বলে অনেকে হয়তো ভাবছেন যে আমরা যে অন্য দল করব, অন্য দল না করলে আমরা এইগুলো পাবো না। কিন্তু আপনি একটু খেয়াল রাখুন, অন্যান্য জাতি যারা আছে তারা এক চেটি কিন্তু বিজেপি করবে, এরা মাথায় রাখবেন, এক চেটি এরা বিজেপি করবে, এরা কিন্তু আমাদের ভোট দেবে না, এরা মাথায় রাখুন। কিন্তু আপনি যদি মুসলমান হয়ে একে ওকে ওকে যদি ভোট দিয়ে বেড়ান, তাহলে ভোটটা ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে গেলে বিজেপি জিতে যাবে। তো বিজেপি যেন জিততে না পারে, এই জন্য আপনারা এক চেটি ভোট আপনার হুমায়ুন কবির মহাশয়কে দিন, অবশ্যই আমাদের উপকার আসবে। অনেকে অনেক রকম ভাবছেন যে তাকে ভোট দিয়ে আমাদের কি উপকার হবে। অবশ্যই উপকার হবে। যারা কোরআনকে নিয়ে কোরআনকে নিয়ে যারা বিভিন্ন রকমের কুরুচিত মন্তব্য করবে, কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন রকম কুরুচিত মন্তব্য যদি করে, তাই যে এরা গিয়ে পার্লামেন্টে কথাটা তুলে ধরতে পারবে। কিন্তু আজ আমরা দেখেছি মুসলমানের অকাপ সম্পত্তি যখন চলে গেল, মুসলমান অনেক এমএলএ ছিল, তারা কেউ পার্লামেন্টে কথা তুলে ধরেনি। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব যে মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না, এমএলএ ভোটের জন্য আপনারা কেউ নষ্ট করবেন না। প্রত্যেককে অনুরোধ করব আপনারা একটু বোঝার চেষ্টা করুন। যেটাই করেছেন আমরা কোনো আপত্তি করিনি। এবার যদি আপনারা কেউ যদি বলেন যে আপনি কেন ভোট চাইছেন, তা আমি বলবো আমি একা ভোট চাইছি না, যারা অন্যান্য যারা বক্তা মৌলানা মুফতি যারা আছেন তারা প্রকাশ্যই ভোট চাইছেন শাসক দলের হয়ে। তাহলে আমরা কেন হকের প্রতি একটা তিনি প্রজেক্ট তৈরি করছে, হকের প্রতি হয়ে কেন আমরা ভোট চাইবো না বলুন তো? তাহলে তারা যদি একটা মৌলানা মুফতি হয়ে যদি ভোট চাইতে পারে, তাহলে আমরা কেন চাইতে পারবো না? তা আমরা তো হুমায়ুনকে ভালোবাসি, এই জন্য আমরা ভোটটা চাইছি। তাই প্রত্যেককে বলবো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন, কেউ দূরে সরিয়ে দেবেন না। তাই প্রত্যেক নওয়াদা ৭৪ নম্বর বিধানসভার প্রত্যেক মুসলমানকে বলবো যে ভিডিওটা দেখে বেশি শেয়ার লাইক করুন, এবং ভোটটা অবশ্যই আপনার হুমায়ুন কবির মহাশয়কে দিয়ে বিপুল ভোটে জয় করুন। কারণ আমাদের এমএলএ নতুন দরকার হলে আমাদের যে প্রজেক্টটার কথা আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন, সেই প্রজেক্টটা যেন সম্পূর্ণ করতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য রাখি। এতদিন ধরে তো আপনারা সব কিছুই দেখলেন, সব দলকে ভোট দিয়ে দেখলেন, একবার দেখুন না নতুন হুমায়ুন কবিরকে একবার নতুন দিয়ে একবার দেখুন না কি হচ্ছে। আশা করছি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে হেদায়েত করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে যেন শান্তি এবং সুখ শান্তিতে বসবাস করার সুযোগ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ৭৪ নম্বর নওয়াদা বিধানসভা প্রত্যেক মুসলমান কিংবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে জানায় সাদর আমন্ত্রণ। 23 তারিখে যে নির্বাচন বা ভোট হতে চলেছে, 23 তারিখ আর বেশি দিন নেই। তাই প্রত্যেক মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেককে বলবো, এই যে ভোটের একটা যে উৎসব একটা চলছে, মুসলমানের একটা যে ভোটের যে উৎসব আমরা দেখতে পাচ্ছি, যতটা প্রত্যেকটা তামাথায় দোকানে প্রত্যেক জায়গায় মাঠে ঘাটে যেভাবে আলোচনা হচ্ছে ভোট নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, এই রকম কিন্তু অন্য ধর্মে কিন্তু এরকম আলোচনা হয় না।
তারা কাকে ভোট দিবে না দিবে সবাই তারা মানে গোপনে রেখেছে, একজন বলে দিলেই তারা সেই দলই করবে। আর আমরা মুসলমান, আমরা এত মানে বেশি বুঝি, মাঠে ঘাটে চায়ের দোকানে এখানে ওখানে শুধু ভোটেরই গল্প, ভোটেরই গল্প। কিন্তু এই চারিদিকে যেমন ভোটের গল্প হয়, আমরা মুসলমান আমাদের মধ্যে একতাও কিন্তু সেই রকম নেই। মাঠের গল্প মাঠের মানে একটা দল, চায়ের দোকানে চায়ের একটা দল, মানে কি তেমাথার গল্প তেমাথার একটা দল। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কি যে গল্প, তাদের বিভিন্ন রকমের মানে কি দলের বিভিন্ন রকমের মত আমাদের মধ্যে মুসলমানের মধ্যে পয়দা হয়েছে। আমরা নিজের ভাইকে চিনি না, আমরা অন্য ভাইয়ের মানে কি প্রতি দরদ দেখাই। আমাদের মুসলমানের মেন ভুল হচ্ছে এটা। কিন্তু অন্যান্য ধর্মে আমরা দেখেছি, তারা যদি একজন যদি বলে যে অমুক জনাকে ভোট দিতে হবে, তো তার কথা গুরুত্ব দিয়ে তারা সেটাই করবে। কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। কিন্তু আজকে আমরা বিশ্বাস পাই না। আজ প্রত্যেক মসজিদে আলেম ওলামা এরা যে মানে কি এদেরকে যে একটা বিশ্বাস পাবে, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। আজ কি কোনো নেতাকে আমরা বিশ্বাস পাবো, সেটাও আমরা পাচ্ছি না। মুসলমান এখন এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে এই ডাল, আমরা এখন হয়রানি পেরেশানি হয়ে আছি। তো প্রত্যেককে বলবো, আপনারা এমপি ভোটে যাকে ইচ্ছে তাকে ভোট দিয়েছেন, কোনো চিন্তা নেই, কিছু অভিযোগ করিনি। তারপরে যখন আপনার পঞ্চায়েত ভোট আসবে তখন যাকে ইচ্ছে তাকে ভোট দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই এমএলএ ভোটটাতে নওয়াদা 74 নম্বর বিধানসভায় প্রত্যেক মুসলমান মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এই 2026-এ ভোট আপনারা হুমায়ুন কবির মহাশয়কে দিন। হুমায়ুন কবির মহাশয়ের হাতটাকে শক্ত করুন, কারণ হুমায়ুন কবির মহাশয়ের হাতটা শক্ত করুন এবং তাকে বিপুল ভোটে জয়ী করুন। নওয়াদা 74 নম্বর নওয়াদা বিধানসভার প্রত্যেক মানুষকে আমি এই আহ্বানটা দিচ্ছি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন হুমায়ুন কবির মহাশয় তিনি কি করতে চেয়েছেন বা কাজ চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এখানে তিনি ভালো কাজ করবে, তিনার যে কথা যে তারিখে করো বলছে সেই তারিখেই তিনি করছেন। তিনি নওয়াদা 74 নম্বর বিধানসভায় আমাদের একমাত্র হুমায়ুন কবির মহাশয়, তাকে ভোট দেওয়ার জন্য প্রত্যেক মুসলমানকে একত্রিত হয়, মেয়ে ছেলে বেটা ছেলে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আপনারা এই যে 7 নম্বরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, ভাই এটা ধরো টিপো, এই 7 নম্বরে আপনারা মানে কি সুইচ টিপি ভোটটা দেবেন। আপনারা প্রত্যেকে দেখে নিন, এই যে মানে পুঁ করে উঠবে আর আপনারা জানবেন যে আপনাদের ভোটটা হয়ে গেছে। তাই এই যে আমার চাচারা এসেছে, মানে প্রত্যেকটা বাড়িতে দেখাচ্ছে যে বুন্দাইনগরের প্রত্যেকটা মানুষ শুধু হুমায়ুন চা কাউকে চেনে না, তাই প্রত্যেকটা বাড়ির মানুষকে মানে দেখাচ্ছে যে কিভাবে ভোটটা দিতে হবে। তাই প্রত্যেক নওয়াদা যেখানে যেখানে মুসলমান আছে আমি প্রত্যেককে অনুরোধ করব, এই এমএলএ ভোটে আপনারা প্রত্যেকেই হুমায়ুন কবির মহাশয়কে ভোটটা দিন। এই বছরের মতন আমি প্রত্যেককে অনুরোধ করব, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে হুমায়ুন কবির মহাশয় বিশাল বড় একটা প্রজেক্ট তিনি করার জন্য উদ্যোগ নিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন সে কাজ চলছে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আজ মুসলমান কোনো লক্ষ্মী ভাণ্ডারের দিকে খেয়াল না রেখে কিংবা রেশনের দিকে খেয়াল না রেখে বা যুবশ্রী রূপশ্রীর দিকে খেয়াল না রেখে আপনারা এবছরে একটু এই যে আমাদের বিখ্যাত একজন নেতা, তিনি সবসময় সাহসী অবস্থায় কথা বলে, যখনই যে কথা বলে সেই অনুযায়ী সেই কাজটা করে। তাই সেই উপলক্ষে প্রত্যেক মুসলমানকে বলবো যে এখানে ওখানে ভোটটা দিয়ে নষ্ট করবেন না, আপনারা প্রত্যেকেই হুমায়ুন কবির মহাশয়কে ভোটটা দিন এবং আপনারা হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে থাকুন। তাই আমরা যাব, ইনাদের সঙ্গেই যাব। তা আমরা দেখব যে মানুষকে কিভাবে বোঝাচ্ছে, কিভাবে ভোটটা দিলে ভালো হবে, সেইগুলো আমরা একটু দেখব। আপনারা প্রত্যেকেই সাথে থাকুন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষকে বোঝানো যাচ্ছে যে এরকম 7 নম্বর সুইচে ভোটটা দিবেন। এই যে এখানে এখানে গেলে প্রত্যেক মানুষকে হুমায়ুন কবির মহাশয়ের ভোটের জন্য দেখানো হচ্ছে যে 7 নম্বর চিহ্ন
মানে বাঁশি চিহ্নে ভোট দিতে হবে। হ্যাঁ এটা বাসি। এবার মনে হচ্ছে নওয়াদায় এত বাঁশি বাজবে, বাঁশির আওয়াজ পার্লামেন্ট কাঁপবে একদম। ছবি থাকতেও পারে না, হয়তো বাসিতে থাকবে। এটা সুইচ দেখে দেবো। প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই বাঁশি চিহ্নে ফুঁক দিবেন। ঠিক দিয়ে ভালো করে দেখে বাঁচতে হবে। প্রত্যেকে দেখেছে। আমার ঠিক পাইছে না, দিল্লিতে হবে। ভিডিওটা বেশি শেয়ার লাইক করবেন এবং প্রত্যেককে বলবো যে আপনারা বাঁশি চিহ্নে ভোট দিবেন। আপনারা প্রত্যেকেই তো ফুলে দিলেন, বিভিন্ন ফুলে ভোট দিয়েছেন। এবার বাঁশিকে দিয়ে একবার দেখেন না বাঁশির কি ক্ষমতা। বাঁশিতে বাঁশি কবাডি খেলা করতে গেলে বাঁশি প্রয়োজন হয়, যে কোনো কাজ করতে গেলে বাঁশি প্রয়োজন হয়। তো এবছর আমরা একটু বাঁশিকে একটু দেখতে চাই।